জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের উদ্দেশ্যে বলেছেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে জামায়াতে 3 কোটি নেতাকর্মীকে নিয়ে তিনি স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরাসরিভাবে আক্ষরিক অর্থে দেশে 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে। শনিবার সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত গণজামায়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তার আগমনে ঘিরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আদর্শ সামাদ স্কুল মাঠ। ডাক্তার শফিকুর রহমান বলেন, 24 আগস্ট পর্যন্ত যে দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে তার নাম হলো জামায়াতে ইসলাম। এক এক করে 10 জনকে খুন করা হয়েছে, আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন, তিনি হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। আফসোসের বিষয়, 6টি মাস চলে গেছে, বাংলাদেশ ফ্যাসিবাদদেরকে তাড়ালেও ফ্যাসিবাদের বোঝা এখনো আজহারুল ইসলামের কাঁধে রয়ে গেছে। এক এক করে জাতীয় নেতা সবাই বেরিয়ে আসছেন, এখনো আজহার সাহেব অন্ধকার কারাগারে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের জামায়াতের আমির বলেন, ইসলামী কোনো দলের লোক চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজিতে যুক্ত হয় না, কারণ তারা আল্লাহকে ভয় পায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে 10 জনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন, তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। আফসোসের বিষয়, 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। আমি সরকারকে অনুরোধ করেছি, আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো, আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন।